পবিত্র ঈদের দিনেও সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ একাধিক আরব দেশ লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টানা কয়েক ঘণ্টা ধরে চলা এই হামলায় পুরো অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশ লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ধেয়ে আসে। দফায় দফায় এসব ড্রোন ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। এর মধ্যে কেবল পূর্বাঞ্চলেই 2 ডজনের বেশি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। এই পূর্বাঞ্চলটি সৌদি আরবের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ তেলখনিগুলোর অবস্থান এখানেই। একই সময়ে জোড়া হামলার শিকার হয়েছে কুয়েত। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা অন্তত 2 দফা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এসব হামলা নস্যাৎ করার সময় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতের নাগরিকদের সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছিল। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়। তবে দুবাইয়ের সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা রুখে দিয়েছে এবং এতে কেউই হতাহত হয়নি। হামলার এই ঢেউ থেকে বাদ যায়নি বাহরাইনও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি আগ্রাসনের ফলে সৃষ্ট হামলায় উড়ে আসা গোলার টুকরো বা শার্পনেলের আঘাতে একটি কোম্পানির গুদামে আগুন ধরে গেছে। তবে প্রতিরক্ষা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।